ওকে, আমরা কুয়াকাটা কীভাবে কী ঘোরাঘুরা করছি সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখাবো গাইস। এখন চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা। ওকে গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিছি, আমি এবং আমার 4টা বন্ধু। ওকে, এখন রওনা দিব, তার জন্য হচ্ছে আমরা রেডি হয়ে রাস্তা হাঁটতেছি আমাদের এলাকা থেকে। এখন হচ্ছে আপনারা কীভাবে কী যাবেন সেই পোস্ট আপনাদের বলতে টাউনাল স্ট্যান্ড থেকে আপনারা হচ্ছে অটোরিকশা বাস পেয়ে যাবেন। আমরা হচ্ছে অটোরিকশা জনপ্রতি 30 টাকা করে হচ্ছে আমতলী ফেরিঘাট পর্যন্ত গেছি। ওকে, আমতলী ফেরিঘাট পর্যন্ত যাইয়ে আমরা ওয়েট করছি হচ্ছে ফেরির জন্য। ফেরিতে আমরা উঠে পড়ছি এবং ফেরিটা পড়লেই আমাদের ফেরিটাও ছেড়ে দেবে। তারপর পড়তে সময় না 20 মিনিটের মতো সময় লাগবে, তারপরে যে ফেরিটা ভরা হয়ে গেছে। ওকে, হচ্ছে আমাদের ফেরিটা ফুল ভরা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমতলী ওপার যেয়ে ওপার থেকে আবার জনপ্রতি সিএনজি বা অটোরিক্সা যাবে। আমরা একটা সিএনজি নিয়েছিলাম, সিএনজিতে 130 টাকা পড়ে পড়বে, 150 টাকা যাবে, কিন্তু আপনি 130 টাকা করে যাইতে পারবেন। এবং হচ্ছে আপনি যে অটোরিক্সাগুলো আছে, অটো যে 8 জন অটো, ওইগুলো হচ্ছে আপনি কত 100 টাকা করে জনপ্রতি যেতে পারবেন। তাই আমরা মোট 6 জন ছিলাম, এবং মোটামুটি 700 টাকার ভিতর চলে গেছি কুয়াকাটা। ওকে, তারপর হচ্ছে সিএনজিতে যাইলে আপনার একটু সুবিধা ভালো হবে, যেটা রানিংয়ে দিতে পারবেন। এবং একটা কন্ডিশন এখানে একটু বাজে লাগে আমার কাছে, যে আসার সময় আমরা হচ্ছে সিএনজিতে ভাড়া হবে 130 টাকা না 150 টাকা করে একজন করে আসতে হবে। এইটা মেইন সমস্যা আমাদেরকে। ওকে, তাছাড়া কোনো সমস্যা নেই। তাছাড়া হচ্ছে কুয়াকাটা ঘোরা করতে গেলে প্রচুর পরিমাণ ভালো লাগে, যে নদীর পাড়ে এবং ওখানে যে চায়নাদের চায়না কি বার্মাদের যে আচারগুলো আছে, বৌদ্ধ মন্দিরগুলো আছে, ফুল অনেক সুন্দর দেখতে। আজকে আপনাদের ফুল সেইগুলো এক্সপ্লেন করাবো এবং ঘুরে ঘুরে দেখাবো কেমন কী লাগে। ঠিক আছে, তো আজকে আমরা যে ব্রিজের উপর আছে, ব্রিজের মোটামুটি দৃশ্যগুলো আমি হচ্ছে ফোনে আবার হচ্ছে বন্দি করতে পারছি, আর কিছুই না। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে যাইতে আছি। তারপরে আমরা 6 জন মোট তুলছিলাম, আর ওই কয়জন আছে 4 জন, প্রায় 4 জন না 9 জন বা 10 জন আছে। তারা হচ্ছে এখন দাঁড়িয়ে আমরা একটা হোটেল বুক করবো, তারপরে সেখানে উঠে দেবো। আর হচ্ছে রাত্রে তো ফুল ঘুমাইতে পারিনি, সব কিছু আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো পার্ট 1 পার্ট 2 থেকে। পার্ট 1 ভিডিও আজকে দেখা দিয়েছে আপনাদেরকে। তো আমরা হচ্ছে কুয়াকাটা এসে পড়লাম, অনেক ট্রাভেলিং করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগে। তারপর আমরা ঘোরাঘুরি করার পর একটা হোটেল পেয়েছি খুঁজে। হোটেলটা আজকে আপনাদের ফার্স্টে দেখাই দিই, এটা হচ্ছে হাওড়াদার হোটেল। এই হচ্ছে আমরা এটা 3তলা হচ্ছে, যে জানলাটা দেখতে পাচ্ছেন উপরে একটা ছোট 3তলা হচ্ছে আমরা হচ্ছে রুমটা বুকিং নিয়েছিলাম। ওকে, তো আমাদের শেষ। এখন আপনাদের ফার্স্ট টাইম একটু দেখাই দিলাম যে আমাদের হোটেলটা কীরকম। ওকে, এখন হচ্ছে আমি এটা হচ্ছে অনেক একটু পরের ভিডিও তৈরি করছিলাম সেই সময়। এখন হচ্ছে আমরা কুয়াকাটা আসার পর বন্ধুরা মিলে সবাই ঘোরাঘুরি করছিলাম, ছিলাম। তবে একটা হোটেল পেয়েছি হাওড়াদার হোটেল, এটা হচ্ছে হাওড়াদার জগৎ হোটেল হাওড়াদার প্যালেস। এইটা হচ্ছে আমরা, এটার মোটামুটি রুমের কন্ডিশন ভালো। এখন একটু আমাদের কত 2,500 টাকার মতো চাইছিল। আমরা হচ্ছে 16 জন থাকবো এটা বলে আমরা হচ্ছে 1600 টাকার মতো বুকিং করে দিয়েছিলাম। ওকে, এখন হচ্ছে মোটামুটি হাওড়াদার এখানে আপনি ঘুরে যাইতে পারেন, মোটামুটি ভালোই একটা রুম ব্যাকআপগুলো। ওকে, এবং জানলা খুলেছিলাম, ফুল দৃশ্যগুলো রাস্তায় দেখা যাচ্ছিল, এবং রুমের কোয়ালিটিটা অনেক ভালো। তখন হচ্ছে আমরা বন্ধু মিলে রাস্তায় ঘোরাঘুরি করতেছিলাম। কী করবো আর গাছে, তারপর খাওয়া দাওয়া করতে হবে, এই কারণে বের হয়েছি। রাস্তাঘাটে অনেক একটি মানুষজন আই থিঙ্ক ভালোই লাগতেছে। আমরা সব বন্ধুরা এক হইতে পারি। এখন হচ্ছে আমরা 5-6 জনের মতন আছি বা 7 জন আছি। আর সেই সম্বন্ধে কুয়াকাটা দৃশ্য এবং লাল আর চর যাইতে চাইছিলাম, সেই জন্য আমরা রওনা দিয়েছিলাম। বাট হচ্ছে গাড়ি না পাওয়ার কারণে আমরা হচ্ছে লাল কারকার চরে যাইতে পারিনি, এবং টাইমটাও ছিল না এই মুহূর্তে যাইতে পারি না, কারণ হচ্ছে হোটেলে শুয়ে রয়েছে সব বন্ধু ফ্যামিলি। ওকে, এখন হচ্ছে আপনাদেরকে পার্ট 1 ভিডিও দেখাবো, এবং পার্ট 2 ভিডিওতে সম্পূর্ণ এই স্ক্রিপ্ট ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কুয়াকাটা সকালবেলা কী করছি, এবং ঘুম থেকে উঠে একটা জাত অবস্থা। তারপর আসছি তাড়াতাড়ি স্নান করবো এই কারণে। তো আমাদের বিষয়ের মধ্যে দেখে বুঝতে পারতেছেন কী অবস্থা খারাপ। ওকে, গাইস ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো পার্ট 2 দেখতে ভুলে যাবেন না, এবং পার্ট 1 কেমন লেগেছে পার্ট 2 দেখার জন্য আপনি সবাই কমেন্ট করে জানাবেন।